এই রাজকন্যা একজন সহজ সরল রাজকুমারী ছিল, কিন্তু রাজকন্যার বিয়ের দিন তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর তাকে সুস্থ করতে ঐশ্বরিক পুষ্পের প্রয়োজন। তবে সেই ফুল নিয়ে আসা অনেক কঠিন ছিল, কিন্তু রাজকন্যা তার স্বামীকে বাঁচাতে ঐশ্বরিক ফুল নিয়ে আসতে চলে যায়। আর রাজকন্যা যখনই ফুল হাতে নেয় তখনই অশুভ শক্তি তার পিছু করে, যা দেখে রাজকন্যা ফুল নিয়ে পালাতে শুরু করে। কিন্তু তখনই রাজকন্যা এক সম্রাটের সাথে ধাক্কা খায়, আর রাজকন্যা কিছু বুঝে ওঠার আগে সম্রাট তার গলা চেপে ধরে আর ঐশ্বরিক ফুল নিয়ে যেতে বাধা দেয়, কারণ ঐশ্বরিক ফুলকে জীবিত করতে নিজের জীবন দিতে হতে পারে। কিন্তু রাজকন্যা তার বুকে ছুরি দিয়ে আঘাত করে ঐশ্বরিক ফুলকে জীবিত করে, যা দেখে সম্রাট তো হতবাক হয়ে যায়। এদিকে গুরুজি বুঝতে পারে ঐশ্বরিক ফুল চুরি হয়ে গেছে আর সেটা রাজকন্যা চুরি করেছে, তাই সবাই রাজকন্যাকে খুঁজতে শুরু করে। এদিকে রাজকন্যা তার বাড়িতে ফিরে আসে, কিন্তু তখনই গুরুজি সেখানে এসে রাজকন্যাকে ধরে ফেলে আর রাজকন্যার কাছ থেকে ঐশ্বরিক ফুল ফেরত চায়। কিন্তু রাজকন্যা ফুল ফেরত দিতে রাজি হয় না, তাই গুরুজি রাজকন্যাকে বন্দি করে, যা দেখে রাজকুমার মনে মনে অনেক খুশি হয়। আসলে রাজকুমার ইচ্ছে করে অসুস্থ হওয়ার নাটক করেছিল যাতে সে অসীম শক্তির মালিক হতে পারে। এদিকে সম্রাট অনুভব করে রাজকন্যার সামনে অনেক বিপদ, তাই সে তাড়াতাড়ি রাজকন্যার কাছে আসে, কিন্তু তখনই সে দেখতে পায় রাজকন্যাকে হত্যা করার চেষ্টা করছে। তাই সম্রাট তার শক্তি দিয়ে সবার সাথে যুদ্ধ করে রাজকন্যাকে বাঁচায়। এবার তো ভিডিওতে লাইক করো রে বাবা।